প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু গাজরের বরফির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। গাজরের বরফি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর এরকম গ্রেট করে নিয়েছি। গাজরগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। এগুলো অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেট করতে হবে। গ্রেটারের বড় অংশ দিয়ে কিন্তু এটা গ্রেট করা যাবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। আমি এই গাজর কুচিগুলো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখানে 6 কাপ গাজর কুচি হয়েছে। আপনারা অবশ্যই যে কোনো কাপ দিয়ে এটা মেপে নেবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমার বাসায় তৈরি নিজ হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। আমি এখানে ঘিটা দিয়ে দিব। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে তেল দিলেও হবে। এরপর আমি এখানে গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে দিব। এবার এই গাজর কুচিগুলো আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এতে এই গাজর কুচিগুলোতে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। গাজর কুচিগুলো ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে 6 কাপ গাজর কুচির জন্য 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটা নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাতে গাজর কুচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিব। গাজর কুচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা খুলেই আমি দুধটা ভালোভাবে শুকিয়ে নিব। দুধটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। আপনারা অবশ্যই এখানে মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন মিষ্টির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। চিনি দেওয়ার ফলে এখানে অনেকটাই পানি উঠে এসেছে। আমি চুলার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এর গায়ের পানিটা শুকিয়ে নেব। চিনি শিরাটা টেনে নেওয়ার পর আমি এটা অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে এটা অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব গ্রেট করে নেওয়া কিছু বাদাম কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই পর্যায়ে বাদাম কুচি ও গুঁড়া দুধটা দেওয়ার ফলে গাজরের বরফির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি সব কিছুই অনবরত নাড়তে থাকব। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নেওয়ার ফলে দেখুন গাজরগুলো কিন্তু প্যান থেকে অনেকটাই উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা দিতে। তবে হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে না দিলেও চলবে। এরপর আমি সব কিছুই আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি কিছুটা গাজর হাতে নিয়ে এরকম চেক করে দেখব। আমি হাতে নিয়ে এটা কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি দেখেন এটা অনেকটাই আঠালো হয়ে গেছে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে হয়েছে। আমার গাজরের বরফিটা হয়ে গেছে। দেখুন এটা প্যান থেকে একদম উঠে আসছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ফেলব। আমি একটা ট্রেতে আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখানে আমি গাজরের বরফিটা ঢেলে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা সমান করে নিব। এর উপরের দিকটা অবশ্যই ভালোভাবে সমান করে দিতে হবে। এবার আমি এখানে কিছু বাদাম কুচি নিয়েছি। এই বাদাম কুচিগুলো আমি গরম থাকা অবস্থায় বরফির উপর দিয়ে দিব। বাদাম কুচিগুলো বরফির উপর দিয়ে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে গরম বরফির সাথে বাদাম কুচিগুলো মিশিয়ে নেব। বাদাম কুচিগুলো বরফির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই বরফিটা এইভাবেই রেখে দিব। আমি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর বরফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এটা ভালোভাবে কেটে নিব। আমি নাইফে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। নাইফে ঘি ব্রাশ করে নেওয়ার ফলে বরফিটা খুব সহজেই কেটে নেওয়া হয়ে যাবে। বরফিগুলো আমি ভালোভাবে কেটে নিব। আমি একটা বরফি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার গাজরের বরফিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি একটা প্লেটে বরফিগুলো সার্ভ করে নিব। দেখুন বরফিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ট্রেতে আগে থেকেই ঘি ব্রাশ করে নেওয়ার ফলে বরফিগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। আপনারা অবশ্যই বরফিটা যেখানে ছড়িয়ে দিবেন সে পাত্রে আগে থেকেই ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন, তা না হলে কিন্তু বরফিগুলো উঠানো যাবে না। বরফিগুলো আমি সার্ভ করে নিয়েছি। আমি একটা বরফি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বরফিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই খুবই সুস্বাদু গাজরের বরফির রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।